শাস্তি শাস্তি চাই, মুক্তি 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 চাই। নাটোরের সিংড়া উপজেলার এনায়েত করিম রাঙ্গা একটি আলোচিত নাম এবং একটি আলোচিত ঘটনা বলে এখন মনে করছে সংশ্লিষ্টরা। এই এনায়েত করিম রাঙ্গাকে আওয়ামী সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ঢাকার সূত্রাপুর থানার একটি হত্যা মামলায় তাকে এইভাবে নাম দেওয়া হয়েছে। তার নাম 50 নম্বরে আছে এবং তার যে ভাই এখানে আজিজ, তার নামও আছে। জীবনে আজিজ কখনো যমুনা নদী পার হয়নি, যমুনা সেতু পার হয়নি, ঢাকায় কখনো যায়নি। তার নামও সূত্রাপুর থানায় একটি হত্যা মামলায় তাকে দেয়া হয়েছে। তার প্রতিবাদে এর আগেও নাটোরে সংবাদ সম্মেলন করেছেন এনায়েত করিম রাঙ্গার স্ত্রী উম্মে সালমা পাপিয়া। তিনি সংবাদ মাধ্যমে এটি জানিয়েছেন, সাংবাদিকদের জানিয়েছেন যে তারা কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কখনোই জড়িত ছিলেন না, বরং তারা তাদের পুরো পরিবার বংশের সবাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের তিনি সদস্য ছিলেন এবং ঢাকাস্থ যে সিংড়া উপজেলা সমিতি তারও সহসভাপতির দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এবং জুলাই আন্দোলনের সময় এই এনায়েত করিম রাঙ্গা জুলাই বিপ্লবের একজন সক্রিয় সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তারপরেও তাকে কেন এই মামলায়, হত্যা মামলার মতো একটি মামলায় জড়ানো হয়েছে সে কথা বলেছিলেন উম্মে সালমা পাপিয়া। আজকে তার এলাকাতে, তার গ্রামে একটি বিশাল মানববন্ধন করেছেন। সেই মানববন্ধনে তারা উল্লেখ করেছেন যে জুলাই বিপ্লবের সাথে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি খাবার সরবরাহ করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন মিছিল মিটিংয়ে থেকেছেন। তার যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার ছবি আছে। কিন্তু এত কিছুর পরেও তার কেন এই হত্যা মামলায় তাকে জড়িত করা হলো, এই প্রশ্নটি তারা করেছেন। যে করেছেন তিনি হচ্ছেন তাদেরই বংশের একজন ছেলে ফয়সাল আহমেদ। তিনি ছাত্রলীগ করেন এবং ছাত্রলীগ করা বা তার পরিবার, তার বাবাও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং তিনি এই সুযোগ বুঝে পারিবারিক একটি কলহের, জমি জমা নিয়ে বিবাদ, এইটার ঘটনা থেকেই কিন্তু সূত্রপাত। এর আগে এই এনায়েত করিম রাঙ্গার উপরে গুলি চালানো হয়েছিল, সেটির একটি মামলা করেছিলেন তারা। সেই মামলা সূত্রে তাদের জেল হয়েছিল বা হাজতে ছিল, সেই মামলা প্রক্রিয়াধীন আছে। তারপরে এইটির প্রতিশোধ নেওয়ার জন্যে এই জুলাই বিপ্লবের পরে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সুবিধাটা তারা নিয়েছে। তারা আজকে সমন্বয়ক সেজে তাদের বিরুদ্ধে এই মামলাটা দেওয়া হয়েছে। ঢাকার মামলা সিংড়ার নামে দেওয়া হয়েছে এবং এনায়েত করিম রাঙ্গা বিএনপি করা সত্ত্বেও তাকে এই আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী সাজিয়ে মামলা দেওয়া হয়েছে এবং এনায়েত করিমকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং জেল হাজতে প্রেরণ করেছে। এলাকাবাসী চান এর একটি সুষ্ঠু তদন্ত হোক এবং অবিলম্বেই এনায়েত করিম রাঙ্গাকে মুক্তি দেওয়া হোক এবং এই মামলা তার নাম সেই মামলা থেকে বাদ দেওয়া হোক, এই প্রত্যাশা করেছেন এলাকাবাসী। পরিতোষ অধিকারী, ডিবিসি নিউজ, সিংড়া, নাটোর।